আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো এই যে এখানে সকালবেলায় সমুচা নিয়ে এসেছে, তো সমুচাটা খেয়ে নিলাম 12টার দিকে। আর এই যে গাছের ঢ্যাঁড়সগুলো এখন কেটে নিচ্ছি, কারণ এই ঢ্যাঁড়সটাই আজকে আমি রান্না করব, ভাজি করব। আর এই ঢ্যাঁড়সটা লাল, আর গাছের ঢ্যাঁড়স আপনি একটা হোক দুটা হোক, এটা দিয়েও যদি আপনি একটু ভাজি করে খান, খেতে শান্তি লাগবে। তো আমার গাছে যেহেতু ফার্স্ট টাইম গাছ লাগানোর পর একটু একটু ফল হচ্ছে, তো সেই সুবাদে আমার কাছে খুব আনন্দই লাগে। প্রতিদিন সকাল উঠে দেখে আসি যে কোন ফলটা ধরেছে বা কী ফুল এসেছে। তো আর এই যে এদিকে আমি ঢেঁড়সটার সাথে 2টা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ খুবই কম, 3জন মানুষ, তো এতটুকু ভাজি আমরা ভাগ করে সবাই খেয়ে নিতে পারবো। আর এই যে এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা খুবই মজা হয়েছিল। আর আমি চিন্তা করছি বিকালবেলায় কী আয়োজন করব, যেহেতু আপনাদের ভাইয়া আজকে কয়েকদিন ধরে বাসায়। তো এখানে এই যে মুরগির গলা গিলা ছিল, সেগুলোকে আমি একটু মুগ ডাল দিয়ে রান্না করে নিচ্ছি। আর এর সাথে আজকে বিকালে চিন্তা করেছি যে একটু চাপড়ি বানাবো ডাল দিয়ে আর এই যে চাল দিয়ে। তো এই যে এখানে চিকেনটাকে একটু বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে চিকেনটা হয়ে গেলে চিকেনটাকে নামিয়ে নিব। আর এই যে এখানে কষানোর পরে গরম পানি দিয়ে দিচ্ছি। তো এই যে এখন এটাকে ঢেকে দিচ্ছি। তো চিকেনটা হয়ে গিয়েছে। দুপুরে আমি খাবার নিয়ে বসে গিয়েছি, ঢেঁড়স ভাজি আর পুঁই শাক দিয়ে খেয়ে নিচ্ছি। এই 2টা হলে আমার আর কিছুই লাগে না, যেহেতু আমার বাচ্চার পরীক্ষা, তোকে পড়াতে বসেছি আর আমি খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিব। আর বাচ্চাকে বলতেছে তুমি তাড়াতাড়ি পড়া শেষ করো। তো খাওয়া দাওয়া শেষ করার পর সবাই ইগনোর করবেন, কারণ আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে গেলে গলা ভেঙে আসে। তো এই যে এখানে আমি এই যে পাতলাটা ছিল চাপড়ি বানানো, সেটাকে একটু মাটি দিয়ে ভালোভাবে করে শুকা দিয়ে নিচ্ছি। তো এটা শুকাতে শুকাতে থাকুক, এরপরে সন্ধ্যায় চাপড়ি বানাবো এটাতে। তো যে হাঁড়িটা দেখেছিলেন চাপড়ি বানানোর জন্য, ওটাতে আসলে চাপড়ি হচ্ছিল না, তাই আমি আজকে ফ্রাই প্যানে বানিয়ে নিলাম চাপড়ি। তার সাথে একটু শুটকির ভর্তা ছিল আর ধনেপাতা ভর্তা, একটু লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। এটাই আজকে আমাদের বিকালের নাস্তাও কি রাতের খাবার, কারণ রাতে আর কিছু করব না। তো সবাই ভালো লাগলে ভিডিওটা দেখবেন।